হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান আখাল্লাহু ফি ক্বরিয়াতিন উখরা। আল্লাহ নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, এক লোক তার মুসলিম ভাইয়ের সাথে দেখা করার জন্য অন্য গ্রামের দিকে রওনা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতা এসে তাকে বলল, মিয়া তুমি কই যাও? লোকটি বলল, আমি অমুক গ্রামে আমার এক ভাইয়ের সাথে দেখা করতে যাই। ইন্নাল্লাহা কাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি। ফেরেশতা তাকে বলল, মিয়া কোথায় যাও? লোকটি বলল, আমি আমার অমুক ভাইয়ের সাথে দেখা করতে যাই। ফেরেশতা তাকে বলল, তুমি তাকে ভালোবাসো কেন? লোকটি বলল, আমি তাকে ভালোবাসি আল্লাহর জন্য। ফেরেশতা তখন তাকে বলল, শোনো, ইন্নাল্লাহা কাদ আহাব্বাকা কামা আহবাবতাহু ফি। ফেরেশতাটাকে বলল, ও আল্লাহর বান্দা শোনো, তুমি যেমন তোমার ওই ভাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য ভালোবাসো, ঠিক তেমনি করে তোমার আল্লাহ তোমাকে এরকম ভালোবাসে। তাহলে আমাদের ভালোবাসার মানদণ্ড হবে ঈমান। মানদণ্ড কি? আন্না রাসূলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসলো। এসে আল্লাহর নবীকে প্রশ্ন করলো, ও আল্লাহর রাসূল, মাতা সাআ। ও আল্লাহর নবী, আপনি বলেন কিয়ামত কখন হবে? রাসূলুল্লাহ তাকে পাল্টা প্রশ্ন করলেন, মা আ'দাত লাহা। ও আল্লাহর বান্দা, কিয়ামত যখনই হোক না কেন, আগে তুমি বলো তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন এই লোকটি বলল, গো আল্লাহর রাসূল, মা আ'দাতু লাহা মিন কাসিরি সিয়ামি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকা। ওই লোকটি বলল, আল্লাহর নবী, কিয়ামত কখন হবে আমি জানি না, আপনাকে প্রশ্ন করেছি, আপনি বলেছেন আমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি। ওগো আল্লাহর রাসূল, কিয়ামতের জন্য আমার প্রস্তুতির জন্য আমার আমলনামায় অনেক সালাত নাই, অনেক সিয়াম নাই, অনেক সাদাকার সওয়াব নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা। কিন্তু একটা আমল আমার আছে, সেটা হলো আমি আল্লাহ আর আল্লাহর রাসূলকে অনেক ভালোবাসি। এটা শোনার পর রাসূলুল্লাহ বললেন, শোনো, ক্বালা আনতা মা'a মান আহবাবতা। রাসূল তাকে ডেকে বললেন, সাহাবী শোনো, তুমি যাকে ভালোবাসবা কিয়ামতের দিন হাশরের ময়দানে তার সাথেই থাকবা। তোমার ভালোবাসার সম্পর্ক যাদের সাথে হবে, যাদেরকে তুমি মহব্বত করবা, তাদের সাথে তোমার হাসর হবে, তার সাথে তুমি কিয়ামতে উঠবা। এখন তুমি যদি রাসূলকে ভালোবাসো, তাহলে তোমার হাসর হবে রাসূলের সাথে। সুবহানাল্লাহ। قال أنس فما فرحنا بشيء فرحنا بقول النبي صلى الله عليه وسلم। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিস শোনার পর আমি আনাস এত বেশি খুশি হইলাম, আল্লাহর রাসূলের সাহাবীরা এত বেশি খুশি হইল, তারা আর কোনোদিন এত বেশি খুশি হয় নাই। কারণ রাসূল বলেছে, আনতা মা'a মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে তার সাথে তোমার হাসর হবে। সুতরাং আমি আনাস, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, ওয়া আরজু আন আকুনা মাআহুম। সুতরাং আমি আনাস আশা করি কিয়ামতের ময়দানে আমি উঠবো রাসূলুল্লাহর সাথে, আমি উঠবো আবু বকরের সাথে, আমি উঠবো ওমরের সাথে।
এজন্য আল্লাহর নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সকল মানুষদেরকে তার আদেশের নিচে ছায়া দিবেন যারা ভালোবাসে কার জন্য, আবার ভালোবাসে না কার জন্য। এজন্য আমরা আমাদের ভালোবাসার মানদণ্ড হবে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহকে যারা ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভালোবাসবে না আমরা তাকে ভালো। এজন্য আজ থেকে চিন্তা করতে হবে যে আপনি আমার আপনার সাথে সম্পর্ক কাদের, আমরা কাকে ভালোবাসি, কার সাথে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম